একটা করে মোনোটন বাইক কিনবো, তাকে একটা করে জুতা ফ্রি দেওয়ার কোম্পানি যে কেন শুধরায় না আর কেন শুধরাইতেছে, ইঞ্জিনে কিছু মানে ব্যাড সাইডও আছে যেগুলো। আর কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কেমন হইল আমার 10,000 কিলোমিটার জিক্সার রাইডিং। ইয়াস বস, আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই আমার এই 10,000 কিলোমিটার যে আমি চালাইলাম এটার ইউজার এক্সপিরিয়েন্সটা। ইয়েস, আর একটা বাইকরে চিনার ক্ষেত্রে সবচেয়ে মেজর যে রিভিউটা দরকার সেটা হলো ইউজার রিভিউ। প্রথমত বাইকের মিটার নিয়ে যদি কথা বলতে যাই, বাইকের মিটারটা একটা ডিজিটাল মিটার। হ্যাঁ ভাই, এটা ডিজিটাল মিটার, কিন্তু এটার যে কমলা কালার আলোটা সেটা আমার কাছে বদখত লাগে, ভালো লাগে নাই। মানে কেমন জানি অরেঞ্জ টাইপের একটা আলো, তাই আমি উপরে একটা মানে স্টিকার লাগাই নিছি। আর স্টিকার লাগানোর ফলে মানে যে আলোটা আছে সেই আলোটা রাতের বেলায় মানে কম আসে, মানে ভিজিবল, খুব ভালোভাবে ভিজিবল দেখা যায়। তা এটার সিটিং পজিশনটা যথেষ্ট ভালো। যদি সিটিং পজিশন নিয়ে কথা বলি, সিটিং পজিশন যথেষ্ট ভালো, কিন্তু সিটটা হার্ড। আর এটা ডে বাই ডে সিটটা মানে সিট হার্ডই থাকে, সিটটা নরম হয় না। আর যেহেতু এটা পাইপ অন হ্যান্ডেলবার হওয়ার ফলে আপনি যখন অনেকক্ষণ ধরে রাইড করবেন তখন আপনার ওই ব্যাক পেইন বা মাজা ব্যথা এগুলা হবে না। যদি আপনার মাজা ব্যথা থাকে তাহলে ওইটা অন্য হিসাব, কিন্তু এমনি আপনি যখন রাইড করবেন আপনি খুবই স্মুথ, মানে ভালো রকমের একটা আরামদায়ক একটা রাইডের নিশ্চয়তা আপনি পাবেন। এই দিক থেকে আপনারা আমি এনশিওর করতে পারি। তারপর এটা ট্যাঙ্ক 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক। এখন পর্যন্ত মানে এটা তো আগের মডেল, নতুন মডেলগুলোতে রাস্ট আছে, মানে জং ধরে ফুয়েল ট্যাঙ্কগুলোতে, কিন্তু এই মডেলে এখনও ফুয়েল ট্যাঙ্কে অতটা জং আসে নাই। আর এটা এখন পর্যন্ত ফুয়েল ট্যাঙ্কটা ঠিক আছে, ওভারঅল পারফেক্ট আছে, কোনো সমস্যা হয় নাই। যদি ভাইব্রেশন নিয়ে যেহেতু হ্যান্ডেলে আসছি, হ্যান্ডেলের ভাইব্রেশন নিয়ে যদি কথা বলতে যাই, জিক্সার বাইকে হ্যান্ডেলে ভাইব্রেশন আছে। হ্যাঁ, অবশ্যই জিক্সার বাইকে হ্যান্ডেলে ভাইব্রেশন আছে। আপনি যখন লং ট্যুর দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার দুই কাঁধ ঘাড় ব্যথা হয়ে যাবে জিক্সার বাইকে ভাইব্রেশন এতটা পরিমাণ। তা আমি ভাইব্রেশন থেকে বাঁচার জন্য পালসারের গুটলি লাগাইছি, যেই গুটলি দুইটা মানে এই ভাইব্রেশন থেকে আমার যথেষ্ট সাপোর্ট দিতেছে। মানে আপনি ইনস্ট্যান্ট কিছু একটা বুঝতে পারবেন আপনি যখন গুটলি দুইটা ইনস্টল করবেন, তখন এই গুটলি দুইটা যে আপনারে একটা সাপোর্ট দিতেছে, আপনি যখন ফার্স্ট টার্ন দিবেন, অ্যাক্সেলারেশন দিবেন, তখনই বুঝতে পারবেন। এই সাইডটা গেল। দেন যদি বলতে চাই চাকা, হ্যাঁ চাকার দিকে বলতে গেলে আপনি সামনে পাবেন 180 17, আর পিছনে 140 70 17। তা পিছনে আর সামনে হোয়াইট টায়ার থাকার ফলে আপনার এই গাড়িতে আপনি একটা কথা বলে রাখতে চাই, ব্রেকিংয়ের যে একটা মজা, এই মজাটা আপনি পাইবেন। হ্যাঁ ভাই, ইয়েস বস, আপনি এটা থেকে ব্রেকিংয়ের মজাটা উসুল করে নিতে পারবেন। যদিও সামনের ব্রেকটা একটু হার্ড আর পিছনে এটা ড্রাম ব্রেক। যদি ড্রাম ব্রেক না হয়, যদি ভালো পিছনে ডুয়েল ডিস্ক ভেরিয়েন্ট হইতো, তাইলে এই সেগমেন্টে এই বাইক নিয়ে অ্যাট লাস্ট কমপ্লেন করার মতো জায়গা থাকতো না। তা যদিও ব্রেকটা যথেষ্ট ভালো, চেষ্টা করবেন অরিজিনাল ব্রেক প্যাড লাগাইতে। অরিজিনাল ব্রেক প্যাডটা ইউজ করলে আপনি ভালো একটা ব্রেকিং বাইট সেটা আপনি অবশ্যই পাবেন। এই গেল ব্রেকিংয়ের দিকে। তা ব্রেকিং মোটামুটি আছে, ঠিকঠাক আছে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর চাকার যে গ্রিপের বিষয়টা যথেষ্ট ভালো, কারণ সামনে 100 সেগমেন্টের একটা চাকা আর পিছনে 140 সেগমেন্টের একটা চাকা, 150 সিসির এই সেগমেন্টে, মানে যথেষ্ট ওয়াইড চাকা। আপনি বৃষ্টির দিন বলেন বা শুকনা রোডে বলেন, আপনি মানে আপনার কনফিডেন্স অনুযায়ী আপনি একটা ব্যালেন্স পাবেন। আর ব্রেকিংয়ের যেই জিনিসটা সেটাও আপনি এটা থেকে পাবেন। এখন যদি আসি চেনের দিকে, জিক্সারের চেনে কোনো ওই রকম আলাদা খটখট ব্যাড নয়েজ নাই। এটা এদিক থেকে আপনি মানে হোন্ডার বাইকগুলোতে যেরকম থাকে এদিক দিয়ে আপনি প্যারামুক্ত থাকতে পারেন। এদিক দিয়ে আপনার ওই রকম কোনো প্যারাটারায় পড়তে হইব না। তারপর বলা যেতে পারে
লুকিং গ্লাস। ভাই জিক্সারের লুকিং গ্লাসের যে ভিজিবিলিটিটা এটা অ্যাভারেজ, আহামরি ভালো না। পালসার এনএসের লুকিং গ্লাসের যেরকম একটা বিষয়, এইটাতে ওই রকম মানে অ্যাভারেজ টাইপ একটা লুকিং গ্লাসের ফিল এটা পাবেন। এখন যদি ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিনের কথা বলতে গেলে হ্যাঁ এটার ইঞ্জিনে পারফরমেন্স আছে, ইঞ্জিনের জিক্সার বাইকে পারফরমেন্স অবশ্যই আছে, কিন্তু এটাতে আপনার ইঞ্জিনে কিছু মানে ব্যাড সাইডও আছে যেগুলা কিনা মানে কি আর বলবো, যেগুলা সুজুকি কোম্পানি যে কেন শুধরায় না আর কেন শুধরাইতে যে ফিক্স করতে চেষ্টা করতেছে না এটা আমি বুঝি না। সুজুকি কোম্পানির উচিত যে যারা যারা এক একটা করে মোনোটন বাইক কিনবো তাকে একটা করে জুতা ফ্রি দেওয়ার। কারণ কি জানেন, এটার গিয়ার শিফটার এত হার্ড যে আপনি গিয়ার যে শিফট করবেন, মানে মানুষ বলে যে এটা সময়ের সাথে গিয়ারটা একটু স্মুথ হয়, এটা সময়ের সাথে গিয়ারটা স্মুথ হয় না, সময়ের সাথে আপনি মানায় নেন এটার যে হার্ড গিয়ার, এই হার্ড গিয়ারটার সাথে আপনি মানায় নেন। মানুষ অভ্যাসের দাস, আর আপনি যখন ক্রমাগত মানে গিয়ার আপ করতেছেন ডাউন করতেছেন তখন ওই যে আপনার মাসল মানে পায়ের বাম পায়ের যে মাসল সেটা আপনার অটোমেটিক্যালি মানে জিম কইরা শক্তিশালী হয়ে যায়। তা এটার গিয়ারটা মানে এই যে এত কিলো চললো, এই যে 10,000 কিলোমিটার, এটার গিয়ারটা ঠিক আগের মতোই আছে, ঠিক আগের মতোই। এটা মানে কি বলবো, মানে স্মুথ হয় নাই। এই যে গিয়ার উঠে আর পরে কাটাস কাটাস করে গিয়ার উঠে আর কাটাস কাটাস করে গিয়ার পরে। এটার সবচেয়ে বড় ইঞ্জিনের ব্যাড সাইডটা হলো 4 and 5th গিয়ারে। আপনি যখন 4 and 5th গিয়ারে গাড়ি টান দিবেন, আপনি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড গিয়ারের মতো একটা যেই অ্যাক্সেলারেশনের যে পাঞ্চ এটা আপনি ফিল করতে পারবেন না। এটা ফিল না করার কারণ হলো এটা যেই মানে ইনিশিয়াল যে অ্যাক্সেলারেশনটা এটা ভালো, কিন্তু টপ এন্ডে যায় এটার যে অ্যাক্সেলারেশন সেটা আপনি আপনার মনের মতো কখনোই পাবেন না। কারণ এটা যেহেতু একটা মিড রেঞ্জের একটা কমিউটার সেগমেন্টের বাইক, সেই ক্ষেত্র থেকে এটার জায়গায় 100 ঠিক আছে। কারণ আপনি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড গিয়ারে যে একটা পাওয়ার আপনি ফিল করবেন, এটা 4th and 5th গিয়ারে আপনি ওই পাওয়ারটা ফিল করতে পারবেন না। তাই এই হলো ইঞ্জিনের সাইডটা। আর এছাড়া ইঞ্জিনের পাওয়ার নিয়ে, ইঞ্জিনের পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগ নাই। ইঞ্জিনের দিক দিয়া বাইকে 100 ঠিক আছে, ওইটা নিয়ে কোনো অভিযোগ নাই। কারণ একটা 150 সিসি বাইক হিসেবে এটা আপনার 14.6 বিএইচপি যে পাওয়ার, তা এটার পাওয়ার আর টর্ক দিয়ে যদি বুঝাইতে যাই, গাড়িটা ব্যালেন্সড একটা গাড়ি, যেটার ইঞ্জিন নিয়ে আপনি হতাশ হবেন না এটা বলা যেতে পারে। বাকি থাকলো সাসপেনশন। ভাই এটার সাসপেনশন হার্ড, দেখেন আমি উঁচা নামা দেওয়া যাই, আমার মাজা মনে হইতেছে জানি মানে ভাঙ্গা চুরা যেতেছে এক জায়গা আর এক জায়গা, মানে এক জায়গার হাড় আরেক জায়গায় চলে যেতেছে। মানে পিছনের মনোশক সাসপেনশনটা এটা এত হার্ড, আপনি যখন সিঙ্গেল রাইড করে যখন উঁচা নামার উপরে দেওয়া যাইবেন তখন বুঝতে পারবেন যে মানে সাসপেনশন আছে কি নাই। কিন্তু সামনের সাসপেনশনটাও আপনারে সাপোর্ট দিলেও মানে উঁচা নামাতে যখন ধাপ করে পড়বেন না, তখন মানে যে একটা ঝাঁকি ওইটা আপনি ফিল করতে পারবেন। তা সাসপেনশনটা এটার খুবই হার্ড। সাসপেনশন গেল, এমনি চালায় কে। তা এইটা হলো সাসপেনশনের দিকটা গেল। তা সাসপেনশনটা হার্ড সাইডে রাখার কারণ আছে, কারণ এটার কর্নারিংয়ের যে অ্যাবিলিটিটা, মানে হাই স্পিডে গাড়ি স্টেবল থাকতে হলে সাসপেনশনটা একটু হার্ড লাগে, নাইলে চলে না। মানে এটা চলতেছে মানে একবারের জন্য যে মানে আমি কয়েকটা লং ট্যুরও দিছি, এই রেঞ্জে মিড রেঞ্জের গাড়ি হিসেবে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার সুজুকি জিক্সার আমারে দিছে। আর আপনিও যদি এই গাড়িটা নেন, মানে বর্তমানে যে মডেলগুলো আসতেছে সেগুলারে আমি বলতেও পারতেছি না, রিকমেন্ডও করতে পারতেছি না, কারণ এই গাড়িগুলার দেখা যাইতেছে যে পারফরমেন্স এরকম ভালো না। কিন্তু আমার মডেলটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি, এর আগেও আর 10,000 চলছে, আমিও 10,000 চালাইলাম, টোটাল 20,000 কিলো। আমার হাতে 10,000 কিলোতে চলার পরেও এটা যেমন মানে পারফরমেন্স এখনও দিচ্ছে, মানে এটা টপ নচ পারফরমেন্স। একটা মিড রেঞ্জার হয়ে যে পরিমাণ পারফরমেন্স আপনার ডেলিভারি করবে, আপনি আসলেই অবাক হইবেন। আর অবাক হইবেনই না কেন, এত বছর আগের একটা গাড়ি এখনও টিকে আছে মার্কেটে। পারফরমেন্স ভালো না হইলে তো আর মানে মার্কেটে এক্সিস্ট করা, এত গাড়ির ভিতরে কম্পিটিশনের ভিতরে এক্সিস্ট করা সম্ভব না। তা আপনারা যারা জিক্সার কিনতে চাইতেছেন, আপনারা জিক্সার বাইক নিতে পারেন, এই নিয়ে আমি কিছু বলবো না। যদি আপনার এই সিটটা
মানে আলাদাভাবে কুশনিং করায় নিতে হবে, খুবই শক্ত। আর একটু ভাইব্রেশনের সমস্যা আছে, গরম হয়ে গেলে গাড়ির যেই একটা পাওয়ার, ইনিশিয়াল পাওয়ার, সেটা ড্রপ করে। কারণ এয়ার কুলড ইঞ্জিনে এটা আপনার মানে হিটটা ডিসেপারেট ওইভাবে করতে পারে না, এর জন্য এটা মাঝে মাঝেই হিট হয়ে যায়, মানে লং ডিস্টেন্সের ক্ষেত্রে। তাই আপনারা চেষ্টা করবেন যে 50 থেকে 60 কিলো পর রাইড করার পর আপনি ইঞ্জিনটারে রেস্ট দিবেন। আপনি ইঞ্জিনটারে যদি রেস্ট দিয়ে আপনি রাইড করতে পারেন, দেন আপনি এই ইঞ্জিনটা থেকে ভালো একটা মানে আউটকাম পাবেন। আচ্ছা, এই ছিল আমার 10,000 কিলোমিটার চালানোর যে ভালো মন্দ এক্সপিরিয়েন্স। মানে আমি টোটাল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই বলছি। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। পিস।